আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ফুলকপির পকোড়ার রেসিপি। দারুণ মুচমুচে ও কুড়মুড়ে ফুলকপির পকোড়া রেসিপি খেতে কিন্তু দারুণ অসাধারণ লাগে। আমরা শীতকালে মোটামুটি ফুলকপির পকোড়া বানিয়েই থাকি, তবে আমরা সাধারণত যে পদ্ধতিতে ফুলকপির পকোড়া বানিয়ে থাকি, আজকে একটু অন্যরকমভাবে ফুলকপির পকোড়া বানিয়ে দেখাবো। তাহলে আর দেরি না করে ঝটপট রেসিপিটা শুরু করি। ভিডিওটি সম্পূর্ণ দেখুন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন, যাতে প্রতিটি ভিডিওর নোটিফিকেশন সবার প্রথমে আপনার কাছে যায়। আমি ফুলকপির পকোড়া বানাবো, সেই জন্য ফুলকপি তো লাগবেই। আমি ফুলকপি নিয়ে নিয়েছি, এবার ছোট ছোট করে কেটে নেব। এদিকে আমি গরম জল বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম নুন আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো। জলটা একেবারে গরম হয়ে গিয়েছে। এবার আমি ছোট ছোট করে কেটে রাখা ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি। একটু ভাপিয়ে নিব জলে, ভাপিয়ে নিয়ে তারপর আমি নামিয়ে নেব। একদম নরম করার দরকার নেই, অল্প ভাপিয়ে নিলেই হয়ে যাবে। এক উতল দিয়ে আমি ফুটিয়ে নামিয়ে নিচ্ছি। ফুলকপিগুলো আমি নামিয়ে নিয়েছি। এবার ফুলকপিগুলো ঠান্ডা হয়ে গিয়েছে। আমি এবার চাকু দিয়ে একদম কেটে কেটে ছোট করে দিচ্ছি। একদম কেটে ছোট করে দিয়েছি। এবার একটি বাটির মধ্যে আমি শিফট করে দিচ্ছি, মানে যেই বাটির মধ্যে আমি মেখে নেব। এবার একে একে পরবর্তী ইনগ্রেডিয়েন্টসগুলো দিয়ে দেব। পরবর্তীতে আমি দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি, আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। এখানে 3টে কাঁচা লঙ্কা আছে, আপনারা ঝাল যেরকম খাবেন সেই আন্দাজে কম বেশি করে নেবেন। আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বেসন। বেসনটা আমি প্রথমে 2 চামচের মতো দিচ্ছি, তারপর পরবর্তীতে যদি মনে হয় তাহলে আমি আরেকটু ব্যবহার করব। আর দিয়ে দিলাম নুন। নুনটা আপনারা একটু বুঝে দেবেন, প্রথমেই নুন দিয়ে যেহেতু মানে ভাপিয়ে নেওয়া আছে। আর দিয়ে দিলাম ভাজা মশলা, এখানে ধনে, জিরে, শুকনো লঙ্কা ভাজা মশলা আছে। আর দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি, আর দিয়ে দেবো খুব সামান্য পরিমাণ আমি হলুদ গুঁড়ো। যেহেতু আমি হলুদ দিয়ে ভাপিয়ে নিয়েছি ফুলকপিটা, সেই জন্য আমি সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো ব্যবহার করলাম। আর দিয়ে দেবো একটা ডিম। এবার খুব ভালো করে আমি মেখে নিচ্ছি। এখানে কিন্তু কোনো রকম জল আমি ব্যবহার করছি না, ভালো করে মেখে নেওয়া হয়ে গিয়েছে। এবার কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দিলাম তেল। আমি সর্ষের তেলে ভেজে নিচ্ছি, আপনারা চাইলে সাদা তেলেও ভেজে নিতে পারেন। আমি তেলটা গরম হয়ে গেছে, একে একে পকোড়াগুলো ভেজে নিচ্ছি। এই রকম পকোড়া আপনারাও বাড়িতে বানিয়ে নিতে পারেন, খুবই কম সময়ে, খুবই কম ইনগ্রেডিয়েন্টস দিয়ে। বাড়িতে তো সকলেরই শীতকালে ফুলকপি থাকেই, আমরা সন্ধ্যাবেলা স্ন্যাক্স হিসাবেও এই পকোড়া কিন্তু খেতে পারি। আবার দুপুরবেলা ডাল ভাতের সাথে কিন্তু ভীষণই ভালো যায়। কথা বলতে বলতে পকোড়াগুলো এক পাশটা ভেজে নেওয়া হয়ে গিয়েছে, আমি উল্টে দিচ্ছি। পকোড়াগুলো আমি মুচমুচে করে ভেজে নিয়েছি, এবার নামিয়ে নিচ্ছি। একইভাবে আমি বাকি পকোড়াগুলো ভেজে নিচ্ছি। সবগুলো পকোড়া আমি ভেজে নামিয়ে নিয়েছি। তৈরি হয়ে গেল আজকের রেসিপি। সন্ধেবেলা স্ন্যাক্স হিসেবে আপনারাও খেতে পারেন ফুলকপির পকোড়া। এই ফুলকপির পকোড়ার রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ট্রাই করার অনুরোধ রইল। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই।